তো আমরা আজকের ভিডিও শুরু করব কিছু ব্যায়ামের মালামাল দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ট্রেডমিল আছে আর দুইটা প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল আছে। কারচার কোম্পানির খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ভ্যাকিউম মেশিন আমাদের কাছে আছে। এরপর একটা জাপানিজ মাল্টিপ্লাগ বা এক্সটেনশন কর্ড আপনাদেরকে দেখাবো। এখানে একটা সার্ভো মোটর কন্ট্রোল অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে পার্টির একটা কালেকশন আছে। প্রথমে ইনটেক পার্টি দুইটা আপনাদেরকে দেখাই। আর এখানে একটা এলজি টিভি আমাদের কাছে আছে 48 ইঞ্চি। গরুর তেল চর্বিওয়ালা প্লেট মাজার জন্য আমাদের কাছে অত্যন্ত ভালো মানের ডিশওয়াশিং লিকুইড আছে। এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিশওয়াশিং লিকুইড এলজি কোম্পানির। আর এখানে কিছু সিরামিক ক্লিনার আমাদের কাছে আছে। জাপানের শার্প কোম্পানির একটা রিসার্চ সিটিয়েটর আমাদের কাছে আছে, বা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারও বলতে পারেন আপনারা। আজকে আপনাদেরকে জাপানের তোশিবা কোম্পানির এমন একটা মাইক্রোওয়েভ ওভেন বা গ্রিল ওভেন দেখাবো। আমার কোনো ভিডিওতে তো আপনারা এমন ওভেন কখনো দেখেনি নাই, বাহিরের কোনো ভিডিওতে দেখছেন বলে আমার মনে হয় না। এসএস বিল্ড একটা ওভেন এবং এত হেভি, খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুইটা কালেক্টেবল ঘড়ি আমাদের কাছে আছে। এই 6-এর নিচে খুব ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে, আপনারা হয়তো খেয়াল করবেন। কিছু টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। ব্রাদার কোম্পানির একটা লেভেল প্রিন্টার আমাদের কাছে আছে, বা লেভেল রাইটার। ইনসাইড ভাটিয়ারি, এটা এই মেশিন দিয়েই লেখা এবং আজকেই আমরা লিখেছি। এখানে 100 ভোল্টের একটা জাপানিজ সোল্ডারিং আয়রন আমাদের কাছে আছে। এখানে একটা স্পেয়ার সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে। অত্যন্ত প্রিমিয়াম এবং ইউনিক মডেলের একটা পিএইচ মিটার আমাদের কাছে আছে। এখানে একটা রাউটার আমাদের কাছে আছে, জাহাজের রাউটার আসলে অনেকেই খোঁজেন। এখানে একটা ছোট্ট ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে। সনির একটা ক্যামেরা আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর প্রথম অংশে আপনারা নিশ্চয়ই দেখেই নিয়েছেন, আজকের ভিডিওতে র্যান্ডম মালামাল থাকবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন। তো আমরা আজকের ভিডিও শুরু করব কিছু ব্যায়ামের মালামাল দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ট্রেডমিল আছে আর দুইটা প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল আছে। এই জিনিসটা আপনাদেরকে প্রথমে দেখাতে চাই। এটার নাম যদিও সাইকেল না, এটার নাম আমি জানি না। এটার মেড হচ্ছে ইউএসএ। এখানে আপনারা হয়তো খেয়াল করবেন মেড ইন ইউএসএ লেখা। আর এটার সম্ভবত ব্র্যান্ডের নাম বাইকম্যাক্স 1300। এটা হচ্ছে এটার মডেল। এই মডেল আপনারা এই নাম এবং মডেল লিখে যদি ইন্টারনেটে সার্চ করেন, হয়তো এটার স্পেসিফিকেশন এন্ড প্রাইস আদার্স ইনফরমেশন এটার ব্যাপারে পেয়ে যাবেন। এই ডিসপ্লেটা পুরোটাতে পাওয়ার আসে এবং এখান থেকে আপনারা এই জিনিসটা পায়ে চালানোর সময় যেই আমরা টাইট এবং লুজ করার ব্যাপারটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কমাইতে বা বাড়াইতে পারবেন, টাইম সেট করে দিতে পারবেন। হ্যাঁ, তারপর কতটুকু ডিস্টেন্স চালাইলেন এখানে দেখতে পারবেন, কি পরিমাণ ক্যালোরি বার্ন হয়েছে এবং কত স্পিডে চালাচ্ছেন, সব ইনফরমেশন এখানে দেখতে পারবেন। ডিসপ্লেটা খুবই সুন্দর লাগে যখন এটা চলে দেখতে। আমি জিনিসটা আরেকটু সাইড থেকে আপনাদেরকে দেখাই। সাইকেলের সাথে এটার বড় ডিফারেন্স হলো এখানে আপনারা আরামসে চেয়ারের মধ্যে বসে হেলান দিয়ে এটা চালাইতে পারবেন এবং নিচের যে ফ্রেমটা এগুলো খুবই মজবুত। যেহেতু ইউএসের জিনিস, এটার কোয়ালিটি নিয়ে বিন্দু পরিমাণ আপনাদের মানে ডাউট রাখার প্রয়োজন নাই। আর জিনিসটার কন্ডিশন ওভারঅল অনেক ফ্রেশ। হ্যাঁ, এই সাইড থেকে একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মানে এদিকের সাইড। আর এইখানে যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 12 পর্যন্ত, এটা আসলে এই সিটের পজিশন আগে পিছে করা যায়। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই জিনিসটা যখন উপরের দিকে দিব তখন এটা উপরে এবং পিছনের দিকে যাবে। আমি যদি মনে করি এটা দাঁড়া এই পজিশন সেট করবো, তাহলে রডটা একটু এই নিচের দিকে দিয়ে লক হয়ে গেল। এখনও এটা আগে পিছে আসবে না। এটা আসলে মানুষের উচ্চতা অনুযায়ী আসলে আপনারা এটা আগে পিছে করে সেট করে নিতে পারবেন। আর একটু বসে চালাতে দিকটা দেখাবো। এটা যখন পাওয়ার থাকবে তখন এগুলো ডিসপ্লেতে আলো জ্বলবে না। ঠিক আছে, খুবই মানে কমফোর্টেবলি এটা আপনারা ইয়ে করতে পারবেন, চালাইতে পারবেন। যদিও মানুষ ব্যায়াম কমফোর্টের জন্য করে না, একটু ক্যালোরি বার্ন করবেন, বাট চাইলে বসার বিষয়টা আর কি। অনেক বয়স্ক মানুষ আছে যারা এই ধরনের সাইকেলে বসে সাইকেল চালানো বা ব্যায়াম করা একটু টাফ, তাদের জন্য এই জিনিসটা খুবই সুইটেবল। যারা 50+ বয়সের মানুষ বা 60+ আছেন
ইয়ং বয়সের মানুষ চালাইতে পারবে না ব্যাপারটা একেবারেই তা না, বাট চাইলে যে কোনো বয়সের মানুষ, ইভেন বুড়া মানুষ এটা চালাইতে পারবে। হ্যাঁ, তো এটা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন এই সাইকেলটার ব্যাপারে। আর সেকেন্ড আমি আপনাদেরকে যে সাইকেলটা দেখাবো এটা হচ্ছে এইটা। এই সাইকেলটা মানে কমনলি সবচেয়ে বেশি ইউজ হচ্ছে জিমনেশিয়ামে বা জিম ব্যায়ামাগারে। আপনারা যারা মানে ব্যায়ামাগারে বা জিমে গিয়েছেন তারা জানেন জিমে এই ধরনের প্রফেশনাল সাইকেল রাখা হয়। প্রফেশনাল বললাম তার কারণ এটার যে এই যে মেটালের প্লেটটা যেটা দেখতে পাচ্ছেন এটা একদম সলিড একটা মেটাল। আর জিমে এই সাইকেলগুলো রাখা হয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সাইকেল কখনো নষ্ট হয় না। যেই সাইকেল ধরেন ভিতরে ইলেকট্রিক ফাংশন থাকে, হ্যাঁ, বা বেল্ট থাকে ইত্যাদি, মানে জটিল মেকানিজম থাকে, ম্যাগনেটিক সাইকেল থাকে কিছু, এগুলো নষ্ট হওয়ার চান্স থাকে। এইটার মেকানিজম অনেকটা মেকানিক্যাল বললেই আমার মনে হয় ভুল হবে না, কারণ এই যে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এটা এমনিতে ফ্রি ঘুরতেছে। এখন এটাকে যদি টাইট করতে চান তাহলে এইটার উপরে এই জায়গায় এইখানে একটা জিনিস আছে, এই যে এটা ঘুরে তো ঘুরে বাস 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 বাস, এই যে টাইট হয়ে গেছে এখন বিষয়টা। হ্যাঁ, এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যখন পায়ে ঘুরাবেন তখন কতটুকু টাইট দিলে আপনাদের জন্য এটা সুইটেবল মনে হচ্ছে আপনারা দেখে ইয়ে করতে পারেন। মানে জিনিসটা ম্যানুয়াল কিন্তু এটা লংজিভিটি অনেক বেশি এবং এই জিনিস নষ্ট হয় না কখনো আমার জানা মতে। আর বিল্ড কোয়ালিটি 10-এ 10। শুধু এই প্লেটটা খুলে যদি আপনারা মাপেন এটার ওজন কমপক্ষে আমার মনে হয় যে 20 কেজি হবে মিনিমাম। এই সাইকেলটার আরও কিছু ভালো বৈশিষ্ট্য আছে, যেমন আমি যদি একটু বসে দেখাই। এই হচ্ছে আপনারা পা না ছুটার জন্য এখানে সুন্দর বেল্ট দেওয়া আছে। এভাবে বসে আপনাদের এন্টারটেনমেন্টের জন্য আপনারা এখানে ফোন, ট্যাবলেট ইত্যাদি ইত্যাদি জিনিস রেখে তারপর ইয়ে করতে পারবেন, মানে টাইম পাস করতে পারবেন। ধরেন আপনি এখানে মোবাইলটা রেখে দিলেন, রেখে দিয়ে ইউটিউব চালাইলেন বা যে কোনো কিছু, যে কোনো ভিডিও চালাইলেন, হ্যাঁ, প্রাকৃতিক ভিডিও, অথবা যদি বড় ট্যাব থাকে মোবাইল চাইলে আপনারা এইভাবে রাখতে পারবেন, এই যেমন সোজা বসে গেল, হ্যাঁ, অথবা শোয়াও রাখতে পারবেন বা যে কোনো ট্যাব রাখা পসিবল। আর যদি ট্যাপটপ না রেখে সরাসরি এখানে 2 হাত ধরেও আপনারা চালাইতে চান এই হ্যান্ডেল এইখানে বা এখানে, তাও ইয়ে করতে পারবেন, চালাইতে পারবেন। এই সাইকেলটার ওই সাইডের কন্ডিশন একটু আপনাদেরকে আমি দেখাতে চাই। এই সাইকেলের লেখাটাকে সব কিছু আসলে এইদিকে, এই হচ্ছে সাইকেলের ওভারঅল কন্ডিশন। হ্যাঁ, অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। এই মেটালের এটা একদম চকচক করতেছে। আর এই যে হ্যান্ডেল পজিশনটা যেটাতে আপনারা হাত দিয়ে ধরবেন এটা উপর নিচ করা যায়। এটা লুজ দিয়ে আপনারা অন্তত 5-6 ইঞ্চি পর্যন্ত উপরে এবং নিচ করতে পারবেন। ইভেন সিটটা হচ্ছে ডুয়েল অ্যাডজাস্টমেন্ট অপশন আছে। এটা আপনারা আগে পিছে করে টাইট দিতে পারবেন এবং উপর নিচে করতে পারবেন। এটা হচ্ছে আগে পিছের অপশন আর এটা হচ্ছে উপর নিচের অপশন। হ্যাঁ, আচ্ছা, লাগবে না। এই সিটটার একটা প্রবলেম আছে, এই পুরো সাইকেলটাতে একটাই প্রবলেম, ছোট্ট প্রবলেম, এটা ছাড়া এটা একেবারে নিখুঁত। আর খুঁতটা হচ্ছে এই সিটের যে সিট কভার, এটা আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে হচ্ছে একটু ক্ষত হয়ে গেছে বা উঠে গেছে। তো এইটা আপনারাও যে কেউ মাত্র 100-150 টাকা দিয়ে একটা ব্ল্যাক কালারের সিট কভার লাগাই নিলে, এটা মেইন ফোমটুকু তো আছে, শুধু সামনে একটু ক্ষত হয়েছে, লাগাই নিলে পারবেন। অথবা কারোর পক্ষে যদি এটা একেবারে ইম্পসিবল হয়, সিট কভার লাগানো বেশি ঝামেলা মনে হয়, তাহলে লাগিয়ে দেওয়ার দায়িত্বটা আমরাও নিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই সাইকেলটা যারা নেবেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে 16,000 টাকায় নিতে পারবেন। আর এবার ট্রেডমিলটা আপনাদেরকে দেখাতে চাই। এটার প্রকৃত নাম হচ্ছে ট্রেডমিল, বাট আমাদের দেশে অনেকেই এটাকে রানিং মেশিন বলে, ব্যায়ামের দৌড়ানোর মেশিন বলে, ইত্যাদি ইত্যাদি অনেক নাম এটার আছে। মেশিনটা আপনারা নিশ্চয়ই দেখতে আইডিয়া করতে পারছেন যে এটা জাহাজে খুব বেশি ব্যবহার হয় নাই। আমি প্রথমে আপনাদেরকে প্যানেলের সাইডটা দেখাই। এই হচ্ছে এটার মানে কন্ট্রোল প্যানেল বা প্যানেল বোর্ড। সেফটি পারপাস হচ্ছে এখানে একটা চুম্বক রাখতে হয়, এই চুম্বক সরাই ফেললে মেশিন চলে না, ঠিক আছে। চুম্বক দিয়ে পাওয়ার দিয়ে হচ্ছে এখানে যেই সবুজ বা আকাশি টাইপের কালার বাটন, এটাতে চাপ দিলে মেশিন চলতে শুরু করে। এটা হচ্ছে স্টপ বাটন, এটা হচ্ছে
স্পিড প্লাস হবে, এটা স্পিড মাইনাস হবে, একদম সচল। আমরা জাস্ট আধা ঘন্টা আগে মেশিনটা চালাইছি। ভিডিওতে চালাই দেখাইলে সময় পাতি নষ্ট হবে, এই জন্য আর দেখাচ্ছি না। বাট যে নেবেন সে চাইলে ভিডিও কলে চালিয়ে দেখে নিতে পারবেন, বা দোকানে এসেও চালিয়ে দেখে নিতে পারবেন। আরও বেশ কিছু শর্টকাট বাটন আছে, যেমন এই বাটনটা যদি আপনারা এই প্লাসে চাপ দিলে খুব আস্তে আস্তে স্পিড বাড়ে। যদি আপনি চান দ্রুত 2, 4, 8, 10 পর্যন্ত স্পিড বেড়ে যাক, তাহলে 2-3 চাপে আপনি 10 স্পিডে পৌঁছাতে পারবেন। আর এটা হচ্ছে 3, 6, 9, 12, এক চাপে 3, দ্বিতীয় চাপে 6, তৃতীয় চাপে 9 এবং চতুর্থ চাপে 12 স্পিডে চলে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল বাটনের কাজ। ডিসপ্লেটাও খুবই সুন্দর, নীল কালারের লাইট জ্বলে। আর কেউ চাইলে অক্স কেবল দিয়ে বাইরে মোবাইল থেকে আপনারা এখানে MP3 ইনপুট করতে পারবেন। ছোট ছোট দুটো স্পিকার আছে গান বাজানোর জন্য আর কি। মোবাইল থেকে ইনপুট দিয়ে এটাতে আপনারা গানও বাজাইতে পারবেন, যদিও খুব বেশি আহামরি সাউন্ড হয় না, বাট যেটুকুই হয়। আর এখানে আপনারা হাত রাখলে হার্ট রেট হচ্ছে এখানে দেখায়, ডিসপ্লেতে দেখায়। যদি এগুলো খুব বেশি অ্যাকুরেট না, বাট কিছুটা হলো কাছাকাছি হার্ট রেট শো করে। আর দৌড়ানোর সময় নর্মালি এখানে হাত রাখাই সবচেয়ে সেফ, কারণ এখানে হাত রাখলে স্পিড কোনো কারণে বেড়ে গেলে বা আপনি যদি হোল্ড করতে না পারেন, তাহলে আপনার লাফ দিয়ে এই জায়গায় টেক অফ করে ফেলতে পারবেন। তো বেল্টের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই মেশিনের এই জায়গায় একটা প্লাস্টিকের মতো থাকে, এই লোহাটাকে ঢেকে রাখার জন্য। এই প্লাস্টিকগুলো বেশিরভাগ মেশিন থেকে পড়ে যায়, এটারও সেম পড়ে গেছে। তো আমি একটু মেশিনটা আপনাদেরকে তুলে দেখাতে চাই, নিচের দিকে কন্ডিশন। আচ্ছা, দাঁড়া, আরেকটা গুরুত্বপূর্ণ অপশন বা ফিচার দেখানো হয় না, কেমন রাখো একটা না, অ্যাকচুয়ালি দুইটা গুরুত্বপূর্ণ এখানে বাদ করছে। একটা হচ্ছে এইটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা আলাদা পাওয়ার কোড আছে, এই যে ট্রেডমিলের সাথে না। এটা আপনারা চাইলে সরাসরি পাওয়ার দিয়ে এখান থেকে অন অফ করে এটা দিয়ে মাসাজ করতে পারবেন। এটার মাসাজের অরিজিনাল বেল্টটাও আছে। এটার মাসাজের ওয়েট অনেকটা ধরেন আপনাদের যাদের পেট বড়, ভুঁড়ি বড়, তারা ভুঁড়ি কমাইতে পারবেন। বা এমনি তো ফুল বডি মাসাজ করা যায়, থাই, পিঠ, হ্যাঁ, গার, গেডি সব দিকে মাসাজ করা যায়। এটা কিভাবে করে প্রয়োজনে আপনারা দেখতে চাইলে আমি ইউটিউব থেকে একটা ভিডিও শেয়ার করে দিব। এটা অ্যাকচুয়ালি খুবই ভালো লাগার মতো একটা জিনিস, যারা ব্যবহার করছেন আগে তারা নিশ্চয়ই জানেন। আর এই জায়গাটা এখানে পা দিয়ে হচ্ছে পেটের মানে বেলির ব্যায়াম করা যায়। এখানে পা আটকিয়ে এখানে আপনারা ম্যাট ট্যাট বিছিয়ে শুয়ে মানে করতে পারবেন আর কি, পেটের ব্যায়াম করতে পারবেন। তো এইটা যদি আপনারা কেউ আলাদাও কিনেন, অন্তত 4-5 হাজার টাকা লাগবে শুধু এই ভাইব্রেটরটা। এটাকে ভাইব্রেটর আর কি, ভাইব্রেটর কিনতে, কিন্তু এটা এই মেশিনের সাথে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন। আর এদিকের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। এই মেশিনটার আরেকটা খুব ভালো ফিচার আছে, আমি আপনাদেরকে দেখাবো। ভালো ফিচারটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4টা স্প্রিং বা জাম্পারের মতো জিনিস আছে। ফেলে দেবে মেশিনটা, এটা যখন হচ্ছে দৌড়ানো অবস্থায় করবেন, তখন এই স্প্রিংটা খুব সুন্দর করে হচ্ছে করে জাম্প করে আর কি। মানে আপনার হাঁটুতে ব্যথা হবে না বা পায়ে ব্যথা পাবেন না বেশিক্ষণ দৌড়ালেও। এই জন্যই মূলত এই ধরনের স্প্রিংগুলো এখানে ব্যবহার করা হয়। এটার এই টেকনোলজিটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি খুব কম সংখ্যক মেশিনে এরকম স্প্রিং দেখছি, আগে যে দেখি নাই তা না, দেখছি। বাট 20-50টা মেশিনের মধ্যে হয়তো বা একটা মেশিনে এরকম থাকে। আর এই মেশিনটার মূল নেমপ্লেটটা আপনাদের একটু দেখাই দিই পাশাপাশি। যাদের এই ব্যায়ামের মেশিন লাগবে না, তারা হয়তো বিরক্ত হচ্ছেন, তারা চাইলে একটু স্কিপ করতে পারেন। আমি একটু ডিটেল দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে স্পষ্ট, 220 ভোল্ট এসি, 5 এম্পিয়ার, লোড ক্যাপাসিটি হচ্ছে 120 কেজি, হ্যাঁ, 50 হার্টজের মেশিন। এর বেশি ইনফরমেশন আমার মনে হয় যে দরকার নাই। এটা নেম প্লেট লাগবে না, এটা 220 ভোল্টের যেহেতু একই মেশিন। তো এই ট্রেডমিলটা যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা হলে আমাদের কাছ থেকে এই ট্রেডমিলটা আপনারা নিতে পারবেন, ফ্রেশ ট্রেডমিলটা। আর এই যে এটার নেম প্লেট হচ্ছে এখানে, এটা 220 থেকে 240 ভোল্ট এবং মাত্র 90 ওয়াটে চলে। আমি জোর দিয়ে বলতেছি এই জিনিসটা আপনাদের খুব ভালো লাগবে যেই নেন। তো এটা আমি নিজে অনেকবার ইউজ করছি, মানে পেটে, পিঠে, থাইয়ে অনেক জায়গায় খুব সুন্দর করে মাসাজ করা যায় এটা দিয়ে। পাটা ব্যথা হয়ে গেল, বেশ ভালো কাজ করে। তো এই ছিল আর কি ট্রেডমিলের ফুল রিভিউ। যদি কেউ নিতে চান
তাহলে 30,000 টাকা বাজেট করলে নিতে পারবেন। আর কুরিয়ার সার্ভিসের চার্জের ব্যাপারে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই, অনেকে আপনাদেরকে প্রশ্ন করেন। এটা কুরিয়ার সার্ভিসে নিতে আপনাদের অ্যারাউন্ড 2 থেকে 2,500 টাকার মতো ভাড়া লাগবে। কুরিয়ার সার্ভিসের চার্জ দিতে হবে, এটা আলাদা। আর আমাদেরকে দিতে হবে 30,000 টাকা। কারচার কোম্পানির খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ভ্যাকিউম মেশিন আমাদের কাছে আছে। শুধু প্রিমিয়ামই না, এটা মোটামুটি একটা কমার্শিয়াল মেশিন বলা চলে। তবে আপনারা বাসা বাড়িতে এটা ইউজ করতে পারবেন, মানে হোম ইউজ করতে পারবেন। এই মেশিনটার অনেক স্পেশালিটি আছে, আমি 2-4 মিনিট সময় নিয়ে আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে মডেলটা দেখাই। ব্র্যান্ডের নাম কারচার, এটা জার্মানির কোম্পানি, কম বেশি সবাই জানেন। মডেল হচ্ছে SV1902। হ্যাঁ, কারচার কোম্পানির এই মডেলের মেশিন। মডেল লিখলে আপনার ইন্টারনেটে সব ইনফরমেশন পেয়ে যাবেন। এটার যে পাইপটাই এত কমপ্লিকেটেড। আনফর্চুনেটলি এই পাইপ যদি আপনি হারায় ফেলেন কোনোভাবে, হারানোর তো কথা না, তাইলে এই মেশিন ইউজই করতে পারবেন না। আর এটার পাইপের মাধ্যমেই হচ্ছে কানেকশনগুলো মেশিনে যায়, মানে কমান্ডগুলো মেশিনে যায়। আমি একটু পরে বলবো আপনাদেরকে, আগে মেশিনটা দেখাই, তারপর পাইপের কাহিনীটা আসতেছি। এটা হচ্ছে মানে ভ্যাকিউম প্লাস স্টিম ক্লিনার। এটার পানি দেওয়ার জায়গা আছে, কোথায় জানি, এই যে এই জায়গায়। এটা আমরা পানি দিয়ে চালাইছিও, অলরেডি পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পানি এখনও হালকা গরম, কারণ এটা হচ্ছে স্টোরেজ। এটার এই পাশে হচ্ছে স্টিম স্টোরেজ। এখানে প্রথমে আপনারা পাওয়ার দিলে 2টা সুইচ দেখতে পাবেন। একটা হচ্ছে মূল পাওয়ার অন অফ সুইচ, এবং আরেকটা হচ্ছে স্টিমের জন্য। এই যে এখানে আগুনের ছবি দেওয়া আছে। আপনারা শুধু ভ্যাকিউম হিসাবে ইউজ করতে চাইলে এটাকে অফ রাখবেন, এটাকে অন করে মানে নর্মাল সাকশনের জন্য এইখানে লাগিয়ে পাইপ দিয়ে সাকশন করে ভ্যাকিউম ইউজ করতে পারবেন। আর স্টিম হিসাবে ইউজ করতে চাইলে এটা সহ অন করে দিয়ে 4-5 মিনিট ওয়েট করলে পানিটা গরম হয়ে স্টিম তৈরি হবে, এবং এরপরে আপনারা স্টিম দিয়ে এটা ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা স্টিম কন্ট্রোলার আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন 5-এ আছে এখন, এটা ম্যাক্সিমাম। এটা 4, 3, 2, 1 পর্যন্ত দেওয়া যায়। 1-এ দিলে মানে একেবারে কম পরিমাণে স্টিম বের হয়, আর 5-এ দিলে সবচেয়ে বেশি পরিমাণে স্টিম বের হয়। আর এটার এই বাটিটা খুলে ফেলা যায়। এটা হচ্ছে মূলত ডাস্ট বক্স, মানে ময়লা পানি, কাঁচরা পানি যা আছে সব এখানে জমা হবে। এখানে একটা ফিল্টার আছে দেখতে পাচ্ছেন, এই 2টার মাধ্যমেই হচ্ছে বাতাস সাকশন করে ময়লা পানি এটাতে নিয়ে আসে। লাগাই দাও। এই মেশিনটা আমি উল্টায় দেখাতে পারছি না, কারণ এখানে পানি আছে, উল্টাইলে পানিগুলো পড়ে যাবে। আপনাদেরকে আমি উল্টায় নেম প্লেটের ছবি দিয়ে দিব প্রয়োজনে, যারা নিতে আগ্রহী তারা ছবি নিতে পারবেন। এবার পাইপের বিষয়টা আপনাদেরকে দেখাই। মূল পাইপটা নাও, লাগাও এখানে। এই হচ্ছে পাইপটা লেগে গেল, খুলতে চাইলে এখানে চাপ দিয়ে টান দিতে হবে। আর এটার স্টিম সুইচ হচ্ছে এইটা, এই বাটনে আপনারা যখন চাপবেন তখন এই যে এই দিক দিয়ে খুব স্পিডে স্টিম বের হয়। স্টিমটা কী কাজে লাগবে আমি আপনাদেরকে বলে দিই। ধরেন আপনারা স্টিমের ইউজ অনেক রকম ইউজ আছে। নর্মালিও যদি সোফা বেডশিটের উপরে স্প্রে করেন তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া থাকলে মারা যাবে স্টিমের গরমের কারণে। অথবা স্টিম দিয়ে অনেক কিছু ক্লিন করা যায়। ধরেন সোফার উপরে স্টিমে স্প্রে করে তারপরে আপনারা এটা দিয়ে আবার সাক করে ময়লাটা নিয়ে ফেলতে পারবেন। খুব হাই প্রেশার স্টিম বের হয়। আর এখানে একটা সিঙ্গেল বাটন আছে, এই বাটনটা একবার চাপ দিলে ভ্যাকিউম অন হয়ে যায়, মানে সাকশন শুরু করে দেয়। আবার আরেক চাপ দিয়ে ধরে রাখলে আস্তে আস্তে সাকশন বাড়তে থাকে, আবার আরেক চাপ দিয়ে ধরে রাখলে আস্তে আস্তে সাকশন কমতে থাকে। মানে এক বাটনের মধ্যে এটা একটা মাল্টি ইউজ বাটন আপনারা বলতে পারেন। অনেক রকমের ইউজে একটা বাটনেরই আছে। আর এটা তো স্টিমের বললামই। আর কার্পেট টাইপের আপনারা সাকশন করতে চাইলে এটার সাথে এই এক্সটেনশন পাইপটা ইউজ করতে পারবেন। লাগাই দাও এটা, ওই সাইড হ্যাঁ লাগাও, এবার কোথাও লাগাও। এইভাবে ইয়ে করে আপনারা হচ্ছে কার্পেট সোফা, মানে ফ্লোরের সোফা না, অ্যাকচুয়ালি কার্পেটে ইউজ করলে তখন এটা লাগবে। সোফা টোফা ইউজ করলে এটা খুলে ইউজ করলে বেশি ভালো হবে, মানে বেশি ভালো পারফরমেন্স আপনারা পাবেন। তো কারচার কোম্পানির এই ভ্যাকিউমটার দাম হচ্ছে 20,000 টাকা। যারা নেবেন 220 ভোল্ট, খুব সম্ভবত এটার মেড হচ্ছে ইতালি। আমি আপনাদেরকে উল্টায় পরে নেম প্লেটের ছবি দিব। 20,000 টাকা হলে কারচারের এই ভ্যাকিউমটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপর একটা জাপানিজ মাল্টিপ্লাগ বা এক্সটেনশন কর্ড আপনাদেরকে দেখাবো। এখানে স্পষ্ট মেড ইন জাপান লেখা আছে, আর পুরো নেম প্লেটটাই হচ্ছে জাপানিজ ভাষায় লেখা। খুবই ফ্লেক্সিবল, কিছু ক্যাবেল এটাতে পেঁচানো আছে, এবং জাপানিজ স্ট্যান্ডার্ডের যে পিন এখানে ময়লা লেগে আছে, কোনো
জলা বা পুরানা, সাদার উপর একটু ময়লাটা আমরা ক্লিন করে দিব। আর পিনগুলো জাপানিজ স্ট্যান্ডার্ডের ফ্ল্যাট পিন। এটা যারা কিনবেন তাদের কাছে ফ্ল্যাট পিনের জিনিসপত্র থাকতে হবে, বিশেষ করে যারা ফ্ল্যাট পিনের জিনিস ব্যবহার করেন তারা ইয়ে করতে পারবেন। আর এখানে কত ফিট বা কত মিটার কেবল আছে এটা ডিটেল কোথাও লেখা নাই, তবে আমার ধারণা যদি ভুল না হয় 40 থেকে 50 ফিটের মতো কেবল এখানে থাকার কথা। এটার দাম হচ্ছে 2000 টাকা। যাদের কাছে ফ্ল্যাট পিন আছে বা 100 ভোল্টের জিনিসপত্র চালান তাদের জন্য এটা সবচেয়ে সুইটেবল হবে। তারপর এখানে একটা ব্রেড মেকার আমাদের কাছে আছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ইন্টারেস্টিং বলতে এটা দিয়ে মূলত এক ধরনের ব্রেড বা কেক বানায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটরের মতো আছে, এটা ঘুরতে থাকে, মিক্সিং করে আর কি। এখানে ডিম, আটা, চিনি, দুধ ইত্যাদি দিয়ে একটা ডো তৈরি করে। প্রথমে মিক্স করে 2-4 মিনিট ধরে মিক্স করার পরে মিক্সিংটা অফ হয়ে যায় এবং সাইডে একটা হিটার আছে। হ্যাঁ, সাইডে একটা হিটার আছে। এই যে এই হিটারটা অন হয়ে যায়। হিটারটা যখন অন হয়ে যায় এটা একটা ওভেনের মতো কাজ করে এবং এরপর যেই ডোটা এখানে মেশিন তৈরি করছে ওটা আস্তে আস্তে ফুলে একটা কেকের মতো হয়ে যায় এবং এই ডেকচিটা আপনারা তুলে ওই কেকটা নিয়ে ফেলতে পারবেন, কেটে ব্রেড বা কেকের মতো খাইতে পারবেন। এটা মূলত এই জিনিস 220 ভোল্ট। এটা আমাদের কাছ থেকে 5000 টাকায় আপনারা নিতে পারবেন। এখানে একটা সার্ভো মোটর কন্ট্রোল অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর আমাদের কাছে আছে। এটা কাইন্ড অফ ভোল্টেজ স্টেবিলাইজার আপনারা বলতে পারেন। 8 kVA এটার মনে হয় ক্যাপাসিটি। এখানে লেখা আছে SBC 8000। এখানে একটা সার্কিট ব্রেকার আছে আর এখানে বেশ কিছু ইন্ডিকেটর দেওয়া আছে, নর্মাল ওয়ার্ক, ওভার ভোল্টেজ এবং লো ভোল্টেজ। হ্যাঁ, এটা বেশ বড় সাইজের জিনিস। টানো সামনের দিকে। এটা ধরেন লম্বায় কমপক্ষে 15 ইঞ্চির মতো হবে আর পাশে হবে 1 ফিটের মতো। এটার পিছনে আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে হালকা একটু। এই ক্যাপাসিটি এখানে 8 kVA লেখা আছে, কশন লেখা আছে, AC অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর লেখা আছে, আউটপুট ভোল্টেজ 220, 3% প্লাস মাইনাস। আর এই জায়গায় এটার ইনপুট লাইন এবং আউটপুট লাইন দেওয়া আছে। যে ইনপুট হবে এই পাশে আর আউটপুট 220 আপনারা এখান থেকে নেবেন। 8 kVA একটা সার্ভো মোটর টাইপ ভোল্টেজ স্টেবিলাইজার বা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এটার দাম হচ্ছে 16000 টাকা। এটা দিয়ে আপনারা 2 টনের AC পর্যন্ত চালাইতে পারবেন। খুবই ইউজফুল জিনিস এবং খুব হেভি জিনিস। এটার ওজনটা মাপা হয় নাই, কেউ যদি জানতে চান তাহলে আমরা একটু আলগা একটা আইডিয়া করো। আমরা ডিজিটাল স্কেল দিয়ে মেপে আপনাদেরকে ওজন জানাইতে পারবো। 30 কেজি হবে, 20 কেজি, 20 কেজির আশেপাশে হইতে পারে সার্ভো মোটর টাইপ। প্রয়োজনে আমরা মেপে আপনাদেরকে এক্সাক্ট ওয়েটও জানাইতে পারবো। এখানে আরেকটা অটোমেটিক AC ভোল্টেজ রেগুলেটর আমাদের কাছে আছে। এখানে লেখা ফুললি অটোমেটিক AC ভোল্টেজ রেগুলেটর। এটাও সার্ভো মোটর কন্ট্রোল। হ্যাঁ, স্ট্যাক কোম্পানির নাম। এটা সম্ভবত খুব ভালো একটা কোম্পানি আমি যতদূর জানি। 2000 ওয়াটের একটা মেশিন। একটু উল্টা পিছনের দিকটা দেখাই দিন। এই হচ্ছে এটার পিছনের সাইড। এটা একটা ভালো দিক হলো 220 আপনারা ইনপুট দিয়ে 220 আউটপুট নিতে পারবেন, আবার 110 আউটপুট নিতে পারবেন। মানে এটাকে একটা কন্ট্রোলার হিসাবে ইউজ করতে পারবেন। আর এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। ইনপুট ভোল্টেজ 160 থেকে 260 এবং আউটপুট ভোল্টেজ অলওয়েজ আপনারা 220 পাবেন, অথবা প্রয়োজন হলে 110 এখান থেকে নিতে পারবেন। যারা জাহাজের জিনিসপত্র ইউজ করেন তারা চাইলে 110-এর অপশনটা যেহেতু আছে বেশ ভালোই কাজে আসবে। এই স্টেবিলাইজারটা আমাদের কাছ থেকে আপনারা 8000 টাকায় নিতে পারবেন। আজকের ভিডিওতে পার্টির একটা কালেকশন আছে। প্রথমে ইনটেক পার্টি দুইটা আপনাদেরকে দেখাই। পলিথিন পেঁচিয়ে রাখছে যেগুলো একদম নিখুঁত, অর্থাৎ কোনো স্পট নাই, কোনো দাগ নাই, ভাঙা ফাটা নাই, সেগুলোতে এই পার্টিগুলোর সাইজের দিকে লেখা আছে। সাইজটা হচ্ছে 77 ইঞ্চি বাই 59 ইঞ্চি, অর্থাৎ লম্বায় 77, পাশে হচ্ছে 59 ইঞ্চি, 60 ইঞ্চি ধরো 60 ইঞ্চিতে 5 ফিট না, 5 ফিট বাই 6.5 ফিট আপনারা ধরতে পারেন। দুটোটা একই সাইজ। 5 ফিট হচ্ছে পাশ আর 6.5 ফিট হচ্ছে লম্বা। এই দুইটা একেবারে স্পেয়ার কন্ডিশনে আছে, এগুলো 2000 টাকা করে। আর যেটাতে আমরা পলি পেঁচাই নাই একই সাইজের, এটাও 5 ফিট বাই 6.5 ফিট,
এটাতে কোথাও একটা স্পট আছে, কোথায় আছে আমরা বলতে পারছি না, ভিতরের দিকে হয়তো ছোট্ট স্পট একটা থাকবে। এটার দাম 1500 টাকা। আর এখানে একটা এলজি টিভি আমাদের কাছে আছে 48 ইঞ্চি। এটা একটা নন স্মার্ট টিভি, যাদের 48 ইঞ্চি বড় টিভি লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার রেগুলার প্রাইস 28,000 টাকা ছিল, তবে 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে 25,000 টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। গরুর তেল চর্বিওয়ালা প্লেট মাজার জন্য আমাদের কাছে অত্যন্ত ভালো মানের ডিশওয়াশিং লিকুইড আছে। এগুলো অলমোস্ট সবই কোরিয়ান প্রোডাক্ট। এটা যেটা দেখতেছেন এটা একটা কোরিয়ান প্রোডাক্ট। এখানে প্রায় উল্টা ওইদিকে এই যে এখানে 13 কেজির মতো ইয়ে থাকে, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। এই যে 13 কেজি ডিশওয়াশিং লিকুইড থাকে, খুবই গাঢ়। হ্যাঁ, এটা আমাদের কাছ থেকে আপনারা 2500 টাকায় নিতে পারবেন। মধুর মতো গাঢ়, এটার আমি বললাম না, এর আগের ভিডিওতে মধুর মতো গাঢ় বলছি, পরে একজনে আমার বলছে মধুর মতো যেহেতু গাঢ় আপনি খেয়ে ফেলেন, তো এই কথা বলার সুযোগ আর আমি দিব না। এটা আসলেই মধুর মতো গাঢ়, তবে আপনারা ডিশওয়াশিং হিসেবে ইউজ করতে পারবেন। আর এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিশওয়াশিং লিকুইড এলজি কোম্পানির। এই যে এখানে এলজি কোম্পানি লেখা আছে, আর অলমোস্ট বাকি সব কিছুই হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা। 980 ml বা 1 কেজি পরিমাণ থাকে। এগুলো 280 টাকা করে, মানে এখানে 1 কার্টন আছে 12 পিসের মতো আছে। এই 12 পিস যদি কেউ নেন তাহলে আমি 1 পিস সাথে ফ্রি দিয়ে দিব। মানে 1 কার্টনের মধ্যে এরকম আরও একটা, আপনার যারা 12টা নেবেন তারা অ্যাকচুয়ালি 13টা পেয়ে যাবেন, 1 পিস ফ্রি দিব যারা পুরো কার্টন নেবেন আর কি। 280 টাকা প্রতি পিস। এবং এখানে কিছু সিরামিক ক্লিনার আমাদের কাছে আছে। পোরস্টেক্স সম্ভবত ব্র্যান্ডের নাম। এখানে লেখা পোরক্লিন অ্যান্ড সিরামিক ক্লিনার। এটা সিরামিক্সের উপর খুবই ভালো কাজ করবে। সিরামিক বলতে শুধু সিরামিকের প্লেট না, সিরামিকের যত কিছু আছে, টাইলসও একটা সিরামিক। টাইলস ক্লিন করতে পারবেন, বেসিন, কমোড, মানে হাই কমোড, লো কমোড, তারপরে সিরামিক্স জাতীয় যে কোনো কিছু আর কি। হ্যাঁ, তবে এটা ডিশওয়াশিং হিসাবে ইউজ না করলেই ভালো। থালা বাসন যে পরিষ্কার হবে না তা না, কিন্তু থালা বাসনে যেহেতু খাবার জিনিসপত্র সার্ভ করা হয়, এই জন্য থালা বাসনের জন্য অলওয়েজ এক্সট্রা ডিশওয়াশিং ইউজ করে। এখানে ছবিও দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। বালতিতে পানি এবং ব্রাশ, ফ্লোর ক্লিন বুঝাইছে। এইটা কমোডের ছবি দেওয়া, হাই কমোড। এখানে আবার টাইলসের ছবি দেওয়া আছে, এবং এইটা কিসের ছবি আমি বুঝতেছি না। 1000 ml থাকে। এক্সপায়ারি ডেটটা এখানে লেখা, বাট এক্সপায়ারি ডেট অ্যাকচুয়ালি 2028 পর্যন্ত, অনেক লম্বা সময় আছে। এবং এই ক্লিনারটা খুবই ভালো কাজ করবে। আর একজোড়া পলিথিন ওয়ান টাইম গ্লাভস দেওয়া আছে, আপনারা যখন এটা খুলবেন হাতে গ্লাভসটা পরে ইউজ করতে পারবেন, হাতে লাগলেও যেন কোনো প্রবলেম না হয়। এটা 2 কালারের আছে অ্যাকচুয়ালি, মনে হয় ডিফারেন্ট ফ্লেভার, বাট একই জিনিস। এটাও সিরামিক ক্লিনার, ওইটাও সিরামিক ক্লিনার। যে যেটা নিতে চান নিয়েন। সম্ভবত ফ্লেভার মানে স্মেলের মধ্যে একটু কম বেশি আছে, তবে দুইটার প্রাইস সেম। এগুলো মাত্র 200 টাকা করে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা আছে সম্ভবত 10 পিস, আর এটা 8 পিস। জাপানের শার্প কোম্পানির একটা রিসার্চ সিটিয়েটর আমাদের কাছে আছে, বা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারও বলতে পারেন আপনারা। যত পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার জাহাজে পাওয়া যায় তার মধ্যে এটা সবচেয়ে হায়ার গ্রেড এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি। আর শার্প কোম্পানি আপনারা কম বেশি সবাই চিনেন। এই যে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে, এবং লেখা আছে পোর্টেবল অটোমেটিক রিসাসিটেটর, অপারেটিং ইনস্ট্রাকশন। হ্যাঁ, কোথায় কি লাগাবেন পাইপের, এই পার্টসটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাতেই একদিকে পাইপ, সিলিন্ডার থেকে পাইপ কানেকশন হয়, আরেকদিকে মাস কানেকশন হয়। হ্যাঁ, তারপরে এখানে একটা খুবই সুন্দর রিং, কি বলে, ডালি টাইপের রেঞ্জ দেওয়া আছে। এখানে আপনাদের এটা লাগতে পারে, এটার সাথে অরিজিনালি ছিল। 2টা সিলিন্ডার আপনারা এখানে পাবেন, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন স্টোর করা যাবে। এটা দিয়ে একসাথে 3 জন মানুষকে পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়। হ্যাঁ, 3টা পাইপ একসাথে বের হয়েছে, এবং এটার সাথে 3টা মাস্কও থাকে। এটা একটা মাস্ক, তারপরে এটা একটা মাস্ক, এবং এটা একটা মাস্ক, বিভিন্ন শেপের মাস্ক থাকে। হ্যাঁ, এছাড়াও এটাতে যা যা থাকা প্রয়োজন স্পেয়ার সব কিছুই আছে। এগুলো কোনো কিছু মিসিং এখানে নাই। এবং একটা এক্সটেনশন পাইপও আছে, যদি মনে করেন যে এই সিলিন্ডার থেকে অন্তত 10 ফুট দূরে একজনকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়তেছে, তাও আপনারা এই পাইপ দিয়ে লম্বা লাইন টেনে অক্সিজেন দিতে পারবেন। আর যেটা বললাম জাপানিজ জিনিস, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিনিস। এটা লুজ দিয়ে হচ্ছে সিলিন্ডার এখান থেকে রিলিজ করে অক্সিজেন রিফিল করে আবার এখানে বসিয়ে দেওয়া যায়। মানে সিস্টেমগুলো খুবই ইজি টু ইউজ এবং খুবই সুন্দর।
তো যারা এই ধরনের একটা প্রিমিয়াম কোয়ালিটির অক্সিজেন সিলিন্ডার বিপদ আপদের জন্য রাখতে চাচ্ছেন, যাদের শ্বাসকষ্টের রোগী আছে বা এমনিতেও করোনার মতো পরিস্থিতি যদি আবার কখনো চলে আসে, যাদের টাকা পয়সা আছে তারা নিয়ে একটা মানে রাখতে পারেন এরকম জিনিস আর কি। খুবই সুন্দর একটা বক্স এটা রাখা আছে। এটা যারা নেবেন তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। আর কম রেঞ্জের মধ্যে আছে আমাদের কাছে আসলে অনেক ধরনের পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আছে, যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। আজকে আপনাদেরকে জাপানের তোশিবা কোম্পানির এমন একটা মাইক্রোওয়েভ ওভেন বা গ্রিল ওভেন দেখাবো। আমার কোনো ভিডিওতে তো আপনারা এমন ওভেন কখনো দেখেনি নাই, বাহিরের কোনো ভিডিওতে দেখছেন বলে আমার মনে হয় না। অনেক স্পেশাল একটা ওভেন। যারা ওভেন নেবেন না, যাদের ওভেন দরকার নাই, তারাও আমি রিকোয়েস্ট করবো এই ওভেন রিভিউটা দেখেন, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। প্রথমে ব্র্যান্ডের নামটা দেখাই, তোশিবা। এবং এই যে এটার ডাক্তার খোলার সিস্টেম হচ্ছে এটা, দরজাতে অনেক মেকানিজম আছে। এটা কমপ্লিট এসএস বিল্ড একটা ওভেন এবং এত হেভি যে এটা যদি কম করে হয় তাও 30 কেজি হবে, 30 থেকে 35 কেজি, সর্বোচ্চ 40 কেজি হওয়ারও সম্ভাবনা আছে। এই দরজাটা কাছাকাছি নিয়ে ছেড়ে দিলে এটা অটোমেটিক লেগে যায়। তোদেরকে দেখাই, এই ঠিক আছে, অনেক সুন্দর জিনিস। আর ভিতরের প্লেটটা আপনাদেরকে দেখাই, আমি আজ পর্যন্ত কোনো ওভেনে এরকম প্লেটই দেখি নাই। খুবই ইউনিক একটা প্লেট এবং খুবই মোটা প্লেট। ইউনিক হওয়ার ফলে এটা যদি কখনো ভাঙে তাহলে এই প্লেটটা আমার মনে হয় না বাংলাদেশে আপনারা খুঁজে পাবেন। একেবারে ডিফারেন্ট শেপের একটা প্লেট। এখানে আপনারা সরাসরি এই প্লেটেই খাবার দাবার দিতে পারবেন। অনেক হাই টেম্পারেচার ওই প্লেট, কোনো কিছু হবে না। আর এই ওভেনটা এটা একটা মাইক্রোওয়েভ ওভেন এবং ইলেকট্রিক ওভেন, মানে 2 in 1। এখানে একটা ট্রে আছে, এই ট্রের নিচে আবার একটা নেটও আছে। এই নেটটা মানে 3 স্টেপ অ্যাডজাস্টেবল, এখানে দিতে পারবেন অথবা আরও ডাউন করে দিতে পারবেন। এইটা আর কি, এখানে 3টা স্টেপ আছে, এইখানে অথবা এইখানে দেওয়া যায়। আর হিটার নিচেও আছে এবং উপরেও হিটার আছে, 2 দিক থেকে তাপ দেয়। আর মার্কেটের কম দামে ম্যাক্সিমাম গ্রিল ওভেনে একদিকে হিটার থাকে, তো এটার প্লাস পয়েন্ট হচ্ছে 2 দিকে আপনার ওভেন পাবেন এবং কখনো জং আসবে না, যেহেতু A to Z SS। বাইরে রাখো, ঢাকনাটা লাগিয়ে দিলাম, একটা উডেন ফিনিশিংয়ের মতো। আর এইখানে তো কাহিনীর শেষ নাই, এখানে আপনাদেরকে দাঁড়াও দেখাই দিই আগে। এখন এখানে 4টা মুড আছে। এই 1 নাম্বারটা হচ্ছে মাইক্রোওয়েভ, হ্যাঁ। 2 নাম্বারটাও মাইক্রোওয়েভ, মানে লো, মিডিয়াম, হাই। এবং 4 নাম্বারটা হচ্ছে গ্রিল। এই 3টা মাইক্রোওয়েভ মোডে কাজ করবে। আর এখানে সম্ভবত অনেক খাবার টাবারের নাম লেখা আছে, যেখানে কতক্ষণ, কত মিনিট দিলে, কত সেকেন্ড দিলে কোন খাবার সেই টাইমে গরম হবে এগুলো। আর এইটাতে দিলে হচ্ছে নিচে এবং উপরের গ্রিলটা অন হয়ে যায়। আর গ্রিল এবং মাইক্রোওয়েভ মানে উভয়ের ক্ষেত্রে এখানে আপনারা ওয়াট কন্ট্রোল করতে পারবেন। এটা খুবই কম ওভেনে থাকে, 100 ওয়াট থেকে শুরু করে এখানে, আচ্ছা সরি ওয়াট না, অ্যাকচুয়ালি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। 100 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনারা টেম্পারেচার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখন কেক বানাইতে ধরেন যদি অনেক হাই টেম্পারেচারে হিটার চলে, তাহলে কেক দেখা যায় যে উপরে পুড়ে গেছে কিন্তু ভিতরে কাঁচাই রয়ে গেছে। এই জন্য আপনারা একটা সুইটেবল টেম্পারেচারে ধরেন 100 বা 120 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে গ্রিলে দিলে কেক, পিৎজা টিজা সব হবে। এরপরে আছে টাইমার বাটনটাও খুবই সুন্দর একটা বাটন। এটা কিন্তু একটা মেকানিক্যাল বাটন, তারপরেও ডিজিটালের মতো লাগে। এই যে কালারটা দেখতে খুবই আস্তে আস্তে হচ্ছে এটা কাউন্টডাউন হয়। 1 মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা পর্যন্ত আপনারা টাইম একবারেই সেট করে দিতে পারবেন, যা কিনা খুব কম ওভেনে থাকে। আর এই হচ্ছে সামনের অপারেটিং সিস্টেম। একটু সাইডের নেম প্লেটটা আপনাদেরকে দেখাতে চাই। এই হচ্ছে এটার মূল নেম প্লেট, লেখা আছে তোশিবা এবং এরপরে ER-6610 হচ্ছে এটার মডেল। এটার ব্যাপারে আরও ডিটেল দেখতে চাইলে হয়তো ইন্টারনেটে আপনারা এটার ইউজার ম্যানুয়াল ডাউনলোড করে নিতে পারেন, সেক্ষেত্রে স্পেসিফিকেশন এবং সব কিছু পেয়ে যাবেন। এগুলো মনে হয় ডাইমেনশন লেখা, 310 mm বাই 330 mm বাই 185 mm, হ্যাঁ। আর এটা 100 ভোল্টের একটা ওভেন, জাপানিজ অথেন্টিক জিনিস। 100 ভোল্ট হয় আপনারা সবাই জানেন। 60 হার্টজ, 600 ওয়াট। 600 ওয়াটটা সম্ভবত হিটারটা চলে। আবার এখানে 3 ধরনের কিলোওয়াট লেখা আছে, 1.17 কিলোওয়াট, 1.22 কিলোওয়াট এবং 1.20 কিলোওয়াট। এগুলো আসলে মানে ওয়াট কমাইলে বাড়াইলে হয়তো বা এখানে
সর্বোচ্চ এবং সর্বনিম্ন কতটুকু কনজাম্পশন করবে এর একটা হিসাব কিতাব দেওয়া আছে। এ হচ্ছে সাইডের কন্ডিশন, এ হচ্ছে পাওয়ার কেবল, আর এই হচ্ছে পিছনের কন্ডিশন। এখানে একটা গ্যালভানাইজড শীট দেওয়া আছে, না হলে এটা অন্তত 10-15-20 বছর আগের পুরান মডেলের ওভেন, এটা এতদিনে জং চলে আসার কথা। এটা গ্যালভানাইজড শীট বিদায় এটাতে এখনো জং আসে নাই। আর এখানে একটা ইন্টারনাল ডায়াগ্রাম দেওয়া আছে একটা স্টিকারের মতো। এটা আসলে যারা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান তারা ছাড়া আমরা কিছুই বুঝবো না, মানে ওয়ারিং টোয়ারিং কীভাবে হয়েছে, কোথায় কি পার্টসপাতি লাগানো আছে, এগুলোর একটা ডায়াগ্রাম আর কি। একটু ঘোরা হয়েছে একটা দেখুন, মানে এত পুরান মডেলের ওভেন হওয়ার পরেও এটার কন্ডিশন একেবারে ফেলে দেওয়ার মতো না, আমার মতে বেশ ভালো একটা কন্ডিশনে আছে এটা। আর এরকম ইউনিক ওভেন আমি আসলে এর আগে দেখি নাই। এখানে লেখা আছে ওভেন গ্রিল রেঞ্জ, হ্যাঁ এই আর কি, বেশ সুন্দর একটা জিনিস। এবং এর চেয়ে হেভি আর ওভেন হওয়া পসিবল না, হোম ইউজের ওভেন আর কি। ইন্ডাস্ট্রিয়াল ওভেন, তারপর বড় বড় কিচেনের ওভেন অনেক হেভি হয় আমি মানি, বাট হোম ইউজের ওভেন এর চেয়ে হেভি হওয়া আর পসিবল না। তো এই ওভেনটা যারা নেবেন তারা কনভার্টার সহ নিতে পারবেন, কনভার্টার ছাড়াও নিতে পারবেন। প্রাইসের একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেই, এটা ইউজড সেকেন্ড হ্যান্ড হওয়ার পরেও এটার যেই দাম, সেই দাম দিয়ে আপনারা মোটামুটি চাইনিজ মার্কেট থেকে নতুন 3 থেকে 4টা ওভেন কিনে ফেলতে পারবেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটির 2টা কালেক্টেবল ঘড়ি আমাদের কাছে আছে। এটা আপনাদেরকে প্রথমে দেখাই। এই 6-এর নিচে খুব ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে, আপনারা হয়তো খেয়াল করবেন। এই ব্র্যান্ডটাও জার্মানির একটা ব্র্যান্ড, তারা এবং জার্মানির একটা সিটির নাম লেখা আছে হ্যামবার্গ। এটা একেবারে সচল, জাস্ট ব্যাটারি দিলেই চলে। আপনারা যারা এটা নেবেন বা নিতে আগ্রহী, বলতো এটা উপরটা করছি, এই খুবই ইন্টারেস্টিং। এভাবে ধরো, এটার এই যে মেশিনের পিছনে খুব ছোট করে এখানে মেড ইন জার্মানি লেখা আছে। এটা দিয়ে টাইম সেট করা যায় এবং এই মেশিনে পাওয়ার গেছে হচ্ছে এইখান থেকে। এখানে বড় বড় 4টা ব্যাটারি বসাইতে হয়, ব্যাটারিগুলো আমাদের কাছে আছে, ব্যাটারি আপনাদেরকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে কাঠের একটা বডি। এটা সচল, যারা নেবেন তাদেরকে আমরা দেখাই দেবো, কোনো সমস্যা নাই। আর এইখানে হচ্ছে ধরার জন্য সুন্দর ব্যবস্থা দেওয়া হয়েছে। এটা যারা নেবেন তারা চাইলে বার্নিশ করে নিতে পারবেন বা পলিশ করে নিতে পারবেন। এইখানেও ঘড়ির ব্র্যান্ডের নাম লেখা আছে, মেরিন কোয়ার্টজ, হ্যাঁ, তারপর হ্যামবার্গ লেখা আছে। অথেন্টিক জার্মানির প্রোডাক্ট, খুবই ইউনিক অ্যান্ড কালেক্টেবল জিনিস। যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসের ব্যাপার ধারণা নিতে পারবেন। এটাও তেমনই একটা জিনিস, এটাতে ব্যাটারি লাগানো আছে এবং চলতেছে, আপনারা হয়তো খেয়াল করবেন। হ্যাঁ, এটা একদম সচল, বাট এটার উপরে হয়তো একটা ঢাকনা বা কাভার ছিল, ওটা পাওয়া যায় নাই, এটা ওপেন আছে। আর এটারও সাইডে আপনারা যদি পলিশ টলিশ করিয়ে নেন তাহলে অনেক মানে সুন্দর একটা জিনিস এটা হয়ে যাবে। আর এই জিনিসগুলো এমনি তো যেহেতু কালেক্টেবল জিনিস, একটু চকচকা করে রাখলে বেশি ভালো লাগে। কিছু টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে, এখানে মনে হয় 6-7টার মতো আছে, একটু খুলো তো। সবগুলো সেম মডেল, এগুলো অ্যাকচুয়ালি টেম্পারেচার মিটারের সেন্সর, মানে এটাই মূল মিটার, এটা একটা বডি থাকে। হ্যাঁ, বডিগুলো আমরা পাই না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনকার কারেন্ট টেম্পারেচার 30 ডিগ্রির মতো শো করছে, মানে ভিতরে যে নীল দাগটা যেই পর্যন্ত উঠছে, এটা যে কাজ করতেছে আপনাদেরকে আমি একটু লাইভেই দেখাই দিই। যেমন 30 কিন্তু ক্রস করে নাই এখনো। ধরো তো এটা, আমি যদি এটার এই গোড়ার সেন্সরে 4-5 বার এরকম ডলা দেই তাহলে এটা 30 পার করে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। গরমটা মূলত এই জায়গায় অনুভব হয়, ঘষা দিলাম তো হালকা এখানে গরম উৎপন্ন হয়েছে, এবং আপনারা যদি এখন দেখবেন 30 পার হয়ে 32-33 চলে গেছে। এগুলো খুব সেন্সিটিভ টেম্পারেচার মিটার। সর্বোচ্চ হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনারা মাপতে পারবেন, 100-এর পরে আরও 10, এরপর আর মাপা যাবে না। আর মাইনাস হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপতে পারবেন এটা দিয়ে। এটার রেঞ্জ হচ্ছে -20 থেকে +110 পর্যন্ত। এই প্লাস্টিকই এতে আছে, মোট আছে 6টা আছে, মোট 6টা আছে। কারণ লাগলে একটাও নিতে পারবেন, লাগলে সবগুলো নিতে পারবেন। ব্রাদার কোম্পানির একটা লেভেল প্রিন্টার আমাদের কাছে আছে, বা লেভেল রাইটার। ব্রাদার হচ্ছে জাপানের কোম্পানি, ওরা প্রিন্টার, এই ধরনের লেভেল রাইটার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বানায়। ইনসাইড ভাটিয়ারি, এটা এই মেশিন দিয়েই লেখা, এবং আজকেই আমরা লিখেছি। এই হচ্ছে এটার কার্টিস, ব্রাদারের কার্টিস, ল্যামিনেটেড। হ্যাঁ,
মানে এই লেখার যে এই প্রিন্টিংটা এটা মূলত এই কার্টিজ থেকে এদিক দিয়ে প্রিন্ট হয়ে বের হয়। এটা একদম সচল আছে। এটার সাথে অরিজিনাল পাওয়ার সাপ্লাইটাও আছে। এটা হচ্ছে 9.6 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চলে। এটার অরিজিনাল পাওয়ার সাপ্লাই আমরা দিয়ে দিব। আর এটা যদি কেউ ম্যানুয়ালি টাইপ করতে না চান, কম্পিউটারের সাথে কানেক্ট করেও প্রিন্ট আউট বের করতে পারবেন এটা থেকে। অর্থাৎ আপনি অন্যান্য যেই প্রিন্টার ব্যবহার করেন এটাকেও সেরকম ইউজ করতে পারবেন। তবে প্রিন্ট এই পেজ থেকে বের হবে না, এইটা থেকেই বের হবে, এরকমই লেখা বের হবে। কমান্ড আপনি কম্পিউটার থেকে দিতে পারবেন। আর এখান থেকে টাইপ করা খুবই ইজি, কিবোর্ড আছে, জাস্ট এখান থেকে টাইপ করে প্রিন্ট বাটনে চাপ দিলে এই দিক দিয়ে সাথে সাথে এরকম একটা 4-5 সেকেন্ডেই বের হয়ে যায়। এখানে আপনাদের নাম, মোবাইল নাম্বার, প্রতিষ্ঠানের নাম ইত্যাদি ইত্যাদি বা যে কোনো প্রোডাক্টকে কোনো একটা কোডিং করার জন্য এই ধরনের জিনিস খুব বেশি ইউজ হয়। এগুলোর পর্যাপ্ত পরিমাণ অফিসিয়াল ইউজও আছে। অথবা কেউ যদি আউটডোর ইউজ করেন, অর্থাৎ আপনি বাসা বাড়িতে বা অফিসে ইউজ করবেন না, বাইরে এক জায়গায় নিয়ে গিয়ে ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে ব্যাটারি দিয়ে যে কোনো জায়গায় বসে এটা থেকে প্রিন্ট আউট বের করতে পারবেন। খুবই সুন্দর এবং কাজের জিনিস, যাদের কাজে লাগবে তাদের জন্য। পিছনে ধরতে হবে, ব্রাদার লেখা আছে, মডেল লেখা আছে, মেড ইন চায়না লেখা আছে, আর ব্যাটারির সাইজ লেখা আছে। 8টা ব্যাটারি মোট লাগে এটা ব্যবহার করতে। যারা নেবেন তারা যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। আর এখানে খুবই ছোটোর মধ্যে একটা আছে, এটা হচ্ছে ডাইমো ব্র্যান্ডার। ডাইমো এই লেভেল রাইটারের জগতে আমার মনে হয় যে ব্রাদারের চেয়ে বেশি পুরনো, অনেক পুরনো কোম্পানি। এখন তো মানে এগুলো হয়তো লাস্ট 10-15 বছর আগে আসছে, কিন্তু এর আগে আপনারা অনেকেই জানবেন হাতে প্রেস করে করে এক ধরনের ডাইমোর পাওয়া যেত, এই লেভেল প্রিন্টার পাওয়া যেত, এগুলো ম্যানুয়াল ছিল। এগুলোর পরে আপডেট এই ডিসপ্লেওয়ালা ডিজিটালগুলো আসছে। ডাইমো লেট্রাটেক, এটা একেবারে মোবাইলের মতো এক হাতে টাইপ করে জাস্ট এখানে প্রিন্ট বাটনে চাপ দিলে এদিক দিয়ে প্রিন্ট বের হয়ে যায়। এটার কার্টিজটাও বেশ ছোট, এই যে ডাইমোর অথেন্টিক কার্টিজ। হ্যাঁ, এটা আবার আপনারা এটাও চাইলে ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা ব্যাটারি লাগানোই আছে। এই যে ডাইমো আসছে। আমরা ইনসাইড ভার্টিয়ারি লিখছিলাম, কিন্তু ব্যাটারিগুলো খুবই দুর্বল। এগুলো একটু নতুন ব্যাটারি লাগা চাপ দিলেই প্রিন্ট আউট বের হয়ে যাবে। এটাও একদম সচল আছে। তো যারা যেটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 100 ভোল্টের একটা জাপানিজ সোল্ডারিং আয়রন আমাদের কাছে আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে হোজান। এটার নেমপ্লেটটা হচ্ছে এইটা 100 ভোল্ট 60 ওয়াটের একটা সোল্ডারিং আয়রন, এবং নিচে এখানে মেড ইন জাপান লেখা আছে। যাদের কাছে 100 ওয়াটেরও ছোটো কনভার্টার আছে তারা এই জাপানিজ সোল্ডারিং আয়রনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এখানে একটা স্পেয়ার সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে। এটার অ্যাম্পিয়ার হচ্ছে কত? 2.5 কিলো অ্যাম্পিয়ার। না, মডেল তো বলতেছে, আচ্ছা এটা 20 অ্যাম্পিয়ার। এই যে এখানে লেখা আছে, এই যে খুলেই দেখাই দিই। এটা স্পেয়ার অবস্থায় আছে, পলিথিনটা ছিঁড়ে ফেলো। আচ্ছা, খোলা যায়। এগুলো কি দেখি? আচ্ছা, এগুলো হচ্ছে এটার স্ক্রু, মানে যে স্ক্রুগুলো আপনারা এখানে কেবল টেবিল লাগাবেন আর কি। এই যে ভিতরে স্ক্রুগুলো দেওয়া আছে। আর এই হচ্ছে স্পেয়ার জিনিসটা, 20 অ্যাম্পিয়ার অন অফ। এটা আমাদের কাছ থেকে 800 টাকায় নিতে পারবেন। খুবই হেভি জিনিস, এবং এটার মেড হচ্ছে মালয়েশিয়া, মেড ইন মালয়েশিয়া। 220 ভোল্টে, মানে এটা সিঙ্গেল ফেসের আর কি, সিঙ্গেল ফেস লাইনে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। খুব সলিড বিল। দাম হচ্ছে 800। অত্যন্ত প্রিমিয়াম এবং ইউনিক মডেলের একটা পিএইচ মিটার আমাদের কাছে আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে হরিবা। হ্যাঁ, এবং এটা এখানে লেখা আছে টুইন পিএইচ ওয়াটারপ্রুফ। এটা একটা প্রফেশনাল মেশিন। প্রফেশনাল ডিভাইস আমরা তখন বলি যখন ভালো ব্র্যান্ডের বা এক্সপেন্সিভ ডিভাইস হয়। না হলে পিএইচ মিটার 300 টাকায় চাইনিজ নতুন পাওয়া যায়, 30,000 টাকায় পাওয়া যায়, 3 লাখ টাকায় পাওয়া যায়। এগুলোর আসলে রেঞ্জের কোনো শেষ নাই। এখানে লেখা আছে কম্প্যাক্ট পিএইচ মিটার B211। ক্যালিব্রেশন করতে হয়। পাওয়ার অন অফ সুইচ হচ্ছে এইটা। এটার ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি আমরা লাগিয়ে দিব এবং পাওয়ার টাওয়ার দেখে নিতে পারবেন। জিনিসটা খুবই প্রিমিয়াম, বাট এই ব্র্যান্ডটা কোন দেশের এটা আমার এখনও দেখা হয় নাই। আর এটার সেন্সরটা খুবই সুন্দর একটা সিস্টেম। এই যে এই জায়গায় আপনারা পানি একটু নিলেই এখানে আপনারা রিডিং বা
মেজারমেন্টের যে রেজাল্ট সেটা দেখতে পারবেন। আর এটার সাথে এক ধরনের লিকুইড আছে, ও আচ্ছা, হরিবা লিমিটেড কয়োটো জাপানের ব্র্যান্ড। হ্যাঁ, কশন লেখা আছে। এটা হচ্ছে পিএইচ স্ট্যান্ডার্ড সলিউশন 7, মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি এটার ক্যালিব্রেশন ঠিক আছে কিনা আপনারা বুঝতে পারবেন। সমস্যা নেই, ভাঙে না, ধরো এইখান থেকে 2-3 ফোঁটা এখানে দিলে যদি পিএইচ লেভেল 7 দেখায় তাহলে বুঝতে পারবেন যে এটার ক্যালিব্রেশন ঠিক আছে। বা আমরা এখনও দিয়ে দেখি নাই, বাট আপনারা যারা নেবেন তারা নেওয়ার আগে আমরা দিয়ে দেখাই, প্রয়োজনে চেক করে দিব। তো জাপানের কোম্পানি মানে বুঝতেই পারছেন এটা খুবই ভালো জিনিস, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা শুধুমাত্র ওইটারই স্ট্যান্ডার্ড মাপার জন্য। আর খুবই সুন্দর একটা বক্সের মধ্যে আছে, এই বক্সে থাকলে এই প্রোডাক্টটা সেফ থাকবে, এই আর কি। তারপরে এখানে একটা রাউটার আমাদের কাছে আছে। জাহাজের রাউটার আসলে অনেকেই খোঁজেন, বাট জাহাজের রাউটার আসলে সেভাবে পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। এখানে লেখা আছে রাউটার বোর্ড। আর এটার কোনো এক্সটার্নাল মানে নাই, মানে পাওয়ার যে ইনপুট করবে এরকম নাই, একটা কেবেলই আছে, এটা কাটা, এইটার সাথে আর কোনো বাড়তি পাওয়ার সাপ্লাই এই ধরনের কিছু পাইনি। আমি নেমপ্লেটটা দেখাই দিই, যারা নেমপ্লেট দেখে ইন্টারনেটে ঘাটাঘাটি করে এটা নিতে সম্মতি হবেন তারা নক দিয়ে আমাদের কাছ থেকে খুবই অল্প দামে এটা নিয়ে যেতে পারবেন। এখানে একটা ছোট্ট ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে, AA এবং AAA সাইজের যে ব্যাটারিগুলো আছে, অর্থাৎ রিমোটের ব্যাটারি এবং ঘড়ির ব্যাটারি বলতে আমরা যেই সাইজের ব্যাটারিকে বুঝি সেই 2 সাইজের রিচার্জেবল ব্যাটারি আপনারা এখানে চার্জ দিতে পারবেন। ভারটা হচ্ছে ব্র্যান্ডের নাম, এটা কোন দেশের ব্র্যান্ড আমি জানি না। আচ্ছা, ভারটা মনে হয় জার্মানির, কারণ এখানে ভারটা কম্পিউটার ইত্যাদি ইত্যাদির পরে একেবারে অ্যাড্রেসের শেষে জার্মানি লেখা আছে, আর মেড লেখা আছে চায়না, মেড ইন চায়না। তো মেড চায়না হইলো জার্মানির ব্র্যান্ড, হলে এটার কোয়ালিটি টপ নচ কোয়ালিটি হবে। ইনপুট ভোল্ট হচ্ছে 100 থেকে 240 ভোল্ট, 5 ওয়াট কনজিউম করে। সুতরাং এই ধরনের ছোটো রিচার্জেবল ব্যাটারি যারা ইউজ করেন তাদের জন্য এটা খুবই সুইটেবল একটা চার্জার হতে পারে। সনির একটা ক্যামেরা আমাদের কাছে আছে, এইটা শুধু রেখে দেওয়ার জন্য নিতে পারেন। এইটা এখানে লেখা আছে 20.1 মেগাপিক্সেল ক্যামেরা, ডিজিটাল জুম হচ্ছে 5x, আচ্ছা অপটিক্যাল জুম হচ্ছে 5x, আর এরপরে মনে হয় বাকিটা এটা ডিজিটালি জুম করতো। সনি কোম্পানির, এটা জাহাজেরই, এই সমস্ত মালের লটের সাথেই আসছে। আর এটার সাথে ভিতরে যে ব্যাটারি থাকার কথা ওইটাও নাই, এখানে মেমোরি কার্ড লাগাইতে হয়, মেমোরি কার্ডও নাই। হ্যাঁ, এটা জাস্ট মানে একটা কালেক্টেবল জিনিস হিসাবে রেখে দিতে পারেন। এগুলো এক সময় অনেক চলতো, 10-15-20 বছর আগে। এটা মাত্র 500 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা অ্যালকোহল টেস্টার আমাদের কাছে আছে, অ্যালকোহল টেস্টার বা অ্যালকোহল ডিটেক্টর। এটা অন আছে, এখানে একটা ছোট ডিসপ্লে। এটা হচ্ছে অন করার পরে এটা রেডি হইতে সময় নেই প্রায় 20-30 সেকেন্ডের মতো সময় নেয়। 250 থেকে খুব হাই স্পিডে 0-তে আসে কাউন্টডাউন হয়ে, এবং এরপরে এইখানে অক্সিজেন ছাড়লেই এটা বলে দেয় যে অক্সিজেনের সাথে অ্যালকোহলের মাত্রা কত %। এটা বিদেশে আসলে পুলিশরা ইউজ করে, বাংলাদেশেও এখন করে হয়তো বা। আর কেউ ব্যক্তিগত কাজের জন্য রাখতে পারেন। খাওয়ার পরে এখানে শ্বাসে দেখবেন কি পরিমাণ খাইলেন, আপনি ঠিক আছেন কিনা, নিজের উপর কন্ট্রোল আছে কিনা ইত্যাদি ইত্যাদি। এটার দাম মাত্র 1000 টাকা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা এই ধরনের মালামালের আরও ভিডিও চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওর প্রথমে যেমনটা বলছি, আমাদের কাছ থেকে মাল কেনার একমাত্র ওয়ে হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তারপরে ছবি পাঠানোর পরে কল না দিয়ে ভয়েস মেসেজ দিয়ে রাখলে বেশি ভালো হয়, কারণ আমাদের এত বেশি ফোন টোন আসে যে বেশিরভাগ সময় আমরা ফোন রিসিভ করতে পারি না। এই জন্য আপনার সুবিধা মতো যদি ভয়েস মেসেজ দিয়ে রাখেন তাহলে আমাদের সুবিধা মতো আমরা রিপ্লাই করতে পারবো। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।